आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 2024 সালের 5ই আগস্ট ছিল এক অভূতপূর্ব ও নাটকীয় মোড়। ছাত্র জনতার প্রবল অভ্যুত্থানের মুখে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ 2 বছর ধরে তিনি কোনো সামাজিক বা রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্যে আসেনি। কিন্তু ঠিক 2 বছর পূর্তিতেই ঘটতে যাচ্ছে এক বড় ধরনের আলোচনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 5ই আগস্ট প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আসার কথা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। নয়াদিল্লির এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এক বিশাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাজির হবেন এবং নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও বাংলাদেশে প্রত্যাবর্তনের রোডম্যাপ উন্মোচন করবেন বলে জানিয়েছেন। নয়াদিল্লির ঐতিহাসিক স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আয়োজিত এই ভার্চুয়াল কর্মসূচিতে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বেশ কয়েকজন হাই প্রোফাইল ও প্রভাবশালী বাংলাদেশি ব্যক্তিত্ব উপস্থিত থাকার কথা প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এফসিসি সাউথ এশিয়া ও আন্তর্জাতিক প্রেস ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ওয়াইল আওয়াদের পরিচালনায় এই হাই ভোল্টেজ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়াও প্যানেলে থাকছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক এবং কাউন্টার টেরোরিজম বিশ্লেষক আবু ওবায়দা আরিন। মানবাধিকার প্রতিনিধি হিসেবে প্যানেলে যুক্ত হচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও ইউএসএ চ্যাপ্টারের পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ার। সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক কূটনীতিক, ক্রীড়া তারকা এবং মানবাধিকার কর্মীদের একই প্যানেলে নিয়ে আসা কেবল একটি সাধারণ সংবাদ সম্মেলন নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করার এক বড় রাজনৈতিক চাল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত থেকে ভার্চুয়ালি বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনা নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন বলেও মনে করছেন অনেকে। 2024 সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির বহু নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। ফলে এই সভাটি তাদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের উপর আনীত অভিযোগগুলোর জবাব দেওয়ার একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করছে তারা। বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনার ভাবমূর্তি চরম মেরুকৃত ও বিতর্কিত। একদলীয় শাসন 2024-এর ছাত্র আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের কারণে দেশের বড় একটি অংশ ও তরুণ প্রজন্মের কাছে তিনি স্বৈরাচারের প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের উপর ক্রমাগত আইনি ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগের অনুসারী ও সমর্থকদের কাছে তিনি এখনও একমাত্র কাণ্ডারি। মৃত্যুদণ্ডের দণ্ডাদেশ, দেশ জুড়ে তীব্র ক্ষোভ, আবার অন্যদিকে নিজের দলের অনুসারীদের ফিরে আসার প্রত্যাশা, এই দুই মেরুর টানাপোড়েনে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় এক প্রশ্নের মুখে। 5ই আগস্ট এই ভার্চুয়াল বৈঠকে তিনি ঠিক কী ধরনের নতুন বার্তার জন্ম দেন এবং তার প্রস্তাবিত প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন কোনো অস্থিরতা বা সমীকরণ তৈরি করে কিনা, সেদিকে এখন নজর রয়েছে পুরো দক্ষিণ এশিয়ার।